আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একটি পুডিং রেসিপি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এই ডেজার্টটি আপনারা যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন। এটি দেখতে যেমনটি সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর সবচেয়ে বড় কথা, এটি কিন্তু খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এবং বাচ্চারা এটি খেতে খুব পছন্দ করে। আশা করি সবার কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার নিয়েছি। এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি দিয়ে এটি গুলিয়ে নিব এবং এটি 5 মিনিটের জন্য একটু আলাদা করে রেখে দিব, যেন আগার পাউডারগুলো সুন্দরভাবে গলে যায় পানির সাথে। এদিকে আমি এখানে 750 ml পরিমাণ দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এটি আমি বয়েল করে নিব এবং এর মধ্যে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিব। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। এই ডেজার্টটি কালারফুল, এজন্য বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আমার রেসিপিটি যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটি একদমই অপশনাল, এখানে আপনারা নাও ব্যবহার করতে পারেন। মোটামুটি বলক উঠে গেলে এখানে আমি আগার পাউডারটি মিক্সড করে দিচ্ছি। আগার পাউডার দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মোটামুটি মিডিয়াম টু হাই হিটে আমি জাল দিয়ে নিব, যেন সবগুলো দুধের সাথে সুন্দরভাবে মিশে যায়। এবং দুধটি মোটামুটি ঘন হয়ে গেলে আমি সার্ভিং ডিশে দুধগুলো ঢেলে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব জমাট বাঁধার জন্য। অন্যদিকে আমি উপরের জেলিটি তৈরি করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার নিলাম এবং এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি আবারও দিয়ে দিচ্ছি এবং এটি মিক্সড করে আমি আলাদাভাবে রেখে দিব। এর মধ্যে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি নিয়ে আমি একটু মিশিয়ে নিব, যেন চিনিটি সুন্দরভাবে গলে যায়। এর মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। মোটামুটি বলক উঠলে এর মধ্যে আমি আগার পাউডারগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব একইভাবে। মোটামুটি কয়েকবার 5 থেকে 7 মিনিট বলক উঠিয়ে সুন্দরভাবে যখন আগার পাউডারটি মিশে যাবে, তখন আমি এটি যে দুধের মিশ্রণটি করে রেখেছিলাম এটি দেখেন জমাট বেঁধে গেছে। এর ওপরে আমি ঢেলে দিব একটু গরম থাকা অবস্থায়, যেন জমাট বেঁধে না যায়। অল্প অল্প করে আমি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে বাহিরে নর্মাল করে এরপর ফ্রিজে রেখে দিব। মোটামুটি 1 ঘন্টা পরে আমি কেটে সার্ভ করেছি। দেখুন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে এবং এটি একটি অনেক সফট পুডিং। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।